আমার স্বামী যেদিন আমি গ্রেফতার হয়েছি সেদিনই আমার কাছে মরে গেছেন। প্রথম সংসারটি কেন টিকলো না? মানে সংসার করার মতন ম্যাচুরিটি আমার ছিল না। প্রেম প্রীতি প্যারা, এটা আমি এখন বুঝে গেছি। আমাদের সমাজ কিন্তু এখনো জেল খাটা নারীকে এবং পুরুষকেও ওভাবে গ্রহণ করে না। আপনার সঙ্গী ছিল, আপনার হাজবেন্ড ছিলেন। আমার স্বামী ওই যেদিন আমি গ্রেফতার হয়েছি এই মামলায় সম্পৃক্ততার কারণে সেদিনই আমার কাছে মরে গেছেন। তো আমার হাজব্যান্ড সেদিন তার মানে ছিলেন না, আমার হাজব্যান্ড তো মারা গেছেন। গ্রেফতার হওয়ার পরই মরে গেছেন কেন, এটা কেন বলতেছেন? আসলে যাকে আমি ভালোবাসতাম বা ভালোবেসে বিয়ে করেছিলাম, উনি আমার কাছে সেদিনই মরে গেছেন এই জন্য যে এই যে আপনি আমি মানুষের কাছে যেটা বিতর্কিত বলছেন, আমাকে সমালোচিত বলছেন, এটার মূল কারণটা কি? মূল কারণ এই মামলাটাই তো। নাহলে আমি একজন ফিমেল কার্ডিয়াক সার্জন, যেটা শুধু বাংলাদেশ না, উপমহাদেশেও ফিমেল কার্ডিয়াক সার্জনের সংখ্যা অনেক কম। আমি যখন ইউএসএতে বা যে কানাডাতে পেপার প্রেজেন্ট করতে যেতাম, ওরা অবাক হয়ে দেখতো যে বাংলাদেশের কার্ডিয়াক সার্জন পেপার প্রেজেন্ট করতে আসছে। দেখা যেত যে লোক যতটুকু হলে যতটুকু হবে তার চেয়ে বেশি লোক হতো, যে সাবরিনা কি বলছে তার প্রেজেন্টেশনটা শুনি। তাহলে সেই অবস্থান থেকে আমি যে এই অবস্থানে আসলাম, তার মূল কারণটা কে? হ্যাঁ, এই যে আমার বাবা এই যে প্রতিদিন জায়নামাজে চোখের পানি ফেলেছেন, একটা বয়স্ক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছেন একটা মামলার ইতে, কেন? এই কারণেই তো। তাহলে কি আমি বলবো যে উনি আমার জন্য জীবিত? আপনারা ওই সময়ে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে আপনারা বিপুল সংখ্যক লোককে ভুয়া করোনার সনদ দিয়ে অর্থ হাতিয়ে নিয়েছেন, এর জন্য কি আপনি শুধু আপনার ওই সাবেক হাজবেন্ডকে দায়ী করছেন? না, উনি কিটা করেছেন কি না করেছেন আমি তো জানি না, কারণ আমি তখন ওখানে থাকতামই না, আমি থাকতাম আমার বাবার বাসায়। আর আমি বলবো যে তাহলে নিশ্চয়ই সেই টাকাটা আমার থাকতো কোথাও, তন্ন তন্ন করে খুঁজেও তো একটা টাকাও সাবিনার পাইনি, অবৈধ টাকা। তাহলে টাকা কই আমি তো জানি না। হ্যাঁ, তা আমার একটাই অপরাধ ছিল, একটাই অপরাধ, যে আমি তার স্ত্রী। এখন সেই অপরাধের শাস্তি আমি 3 বছর ভোগ করে এসেছি। তো আমি মনে করি যে আমার লাইফ তো শেষ, কিন্তু আমি আর কোনো সাবরিনাকে এই পরিস্থিতিতে পড়তে দিতে চাই না। সেজন্যই আমার এত মিডিয়ার সামনে এসে এত বকবক করা, কারণ আমার তো এখন আর পাওয়ার কিছু নেই। আমি কি পাবো? কেউ আমাকে 3 বছর ফিরিয়ে দেবে? বা যে ধরনের চিন্তা ভাবনা মানুষ আমার সম্পর্কে করছে, তাদের কিন্তু চিন্তা ভাবনা শুধু সাবরিনা, কিন্তু সাবরিনা অপরাধী। মামলা কি জানি না, মামলা ধারা কি বুঝতে চাই না, মেন আসামি কে জানতে চাই না, এই সাবরিনা অপরাধী। আচ্ছা, যে কথা বলছিলাম যে সাবরিনা বোঝাচ্ছিলেন যে দুঃসময় তাকে অনেক কিছু চিনিয়ে দিয়েছে, অনেক মুখ চিনিয়ে দিয়েছে, অনেক স্বজনদের চেহারা চিনিয়ে দিয়েছে, তাই না? ওই সময়েই আপনার হাজবেন্ডের সাথে আপনার দূরত্ব বা একটা ডিভোর্স হয়ে গেছে, বিষয়টা কি এরকম? আমি তো বলেছি উনি আমার জন্য মরে গেছেন, আর এটা নিয়ে মৃত মানুষ সম্পর্কে কি বলবো, আর বলতে চাই না। আমি ওই সংসার জীবন সম্পর্কে জানতে চাচ্ছিলাম। ওই সংসার জীবন মানে কি, যতদিন আমি তার সাথে সংসার করেছি, আসলে ভালো মন্দ মেনেই তো মানুষ সংসার করে, সেটার মধ্যে অনেক অনেক কিছুই থাকে। তবে আমি বলবো যে অনেকে ভাবেন যে মেয়েরা যদি ফিনান্সিয়ালি সলভেন্ট হয় বা ইন্ডিপেন্ডেন্ট হয়, তার যদি একটা উজ্জ্বল ক্যারিয়ার থাকে, তাহলে তারা হয়তো মানে যে একটা ভায়োলেন্স সেটা শিকার হয় না, এটা অনেকে ভাবেন। কিন্তু আসলে এই ভাবনাটা সঠিক না। মেয়েরা অনেক সময় ফিনান্সিয়ালি সলভেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পরেও অনেক সময় সামাজিকতার খাতিরে বা নিজের কিছু প্রকাশ করতে চায় না দেখেই কিন্তু অনেক ধরনের মানে এই ভায়োলেন্সগুলোর শিকার হয় এবং তারা মেনে নেয়। হ্যাঁ, তো আমি নিজের জীবনে এটা পার করেছি, তো আমি এটা বুঝি। এইটুকুই শুধু বলবো, আমি আর ওই ওই জীবন টানতে চাই না। তবে এই কারণেই দেখা যায়, আমার মনে হয় যে এই যে আত্মহত্যা ঘটনাটাও আমরা আজকেই আমরা দেখলাম, এই ধরনের বেদনাদায়ক ঘটনা ঘটে। আপনি তাকে ভালোবেসে বিয়ে করেছিলেন? ভালোবেসে বিয়ে করেছিলাম। তার আগে আপনার একটা বিয়ে হয়েছিল, সেটা বোধহয় পারিবারিকভাবে। জি। প্রথম সংসারটি কেন টিকলো না বা পারলেন না কেন? আসলে তখন আমার মানে সংসার করার মতন ম্যাচুরিটি আমার ছিল না। আমি প্রচণ্ডভাবে পড়াশোনা ওরিয়েন্টেড ছিলাম। তখন আমি মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি। তো তখন আমার মাথায় ছিল এই যে আইটেম দিতে হবে, এটা পড়তে হবে, এই যে আমার ডিসেকশন ক্লাস আছে, এই করতে করতে তারপরে তারপরে এটা এরকম একটা ছিল। আমি এখন বুঝি যে ক্যারিয়ার মানুষের জীবনের সব না, কিন্তু তখন আমি এটা বুঝিনি। সংসারে অমনোযোগী হওয়ার কারণে একদমই, আমি যেতামই না। তো আমি তাকে কোনো দোষ দেই না, এটা আমারই দোষ ছিল, কারণ উনি তো সংসার করার জন্যই বিয়ে করেছেন।
তো এবং আমি একটা divorce-টা- প্রশ্ন করার লোভ না, সামলাইতে পারছি না। জীবন- আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, যে সেটা হচ্ছে যে আপনি তাহলে কি এটা মনে করেন যে একটা মানুষের ক্যারিয়ারের পাশাপাশি যদি সে বিবাহিত হয়, সংসার জীবনের সমপরিমাণে সময় দেওয়া উচিত সংসারটাকে টিকানোর জন্য? হ্যাঁ, আমি এখন এটা মনে করি। এখন মানে যখন আমি আমার সেকেন্ড ম্যারেজে গেছেন তখন থেকে এটা মনে করতাম, তখন কিন্তু আমি তাকে পূর্ণ সময় দিতাম। আচ্ছা। কিন্তু প্রথমবার যে আমি এটা করতে পারিনি, যেটা আমি মনে করি যেটা, তবে হ্যাঁ, সবার মধ্যে একই সাথে মানে সিমালটেনিয়াসলি দুটা কন্টিনিউ করার ওরকম যোগ্যতা থাকে না, যেটা আমার ছিল না। তো ওই পরিবারের সকলেই আমাকে অনেক আদর করে, মানে এখনো তারা আমার জন্য দোয়া করে, খোঁজ খবর মানে রাখে। প্রথম সংসারে সাবরিনা মনোযোগী হতে পারেননি, আর দ্বিতীয় সংসারে যথেষ্ট মনোযোগী অতিরিক্ত ছিলেন মনোযোগ, হ্যাঁ। এবং ভালোবেসে বিয়ে করেছিলেন, কিন্তু সেই সংসার তিনি টিকাতে পারেননি চেষ্টা করেও, বিষয়টা এরকম। কিন্তু এখন তো সাবরিনা একা, তার জীবনে আমাদের জানা মতে এখন কেউ নেই। এখন কি তিনি কারো সঙ্গে নিজেকে জড়িয়েছেন? না না, মানে জড়ানোর চেষ্টা করছেন, জড়িয়েছেন বলতে বিয়ের দিকে যাচ্ছেন কিনা? না, মানে প্রথমবার মানে প্রথমবারও পারিনি, আবার পরের বার অতিরিক্ত মনোযোগ দিয়েও পারিনি, তাহলে মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ মনে হয় কপালে এটা রাখেননি। তো আসলে এই জন্য এটা নিয়ে কিছুই ভাবছি না এখন। আমি মানে মনে হয় যে এমন কোনো জীবন সঙ্গী যে আপনাকে বিপদে ফেলে দেবে অথবা বিপদে রেখে আপনাকে পালাবে, এরকম কোনো সঙ্গীর চাইতে এটাই ভালো যে আপনি একলা যে থাকেন। আর এখন একটা কথা আছে না যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, তা আমি এখন সিঁদুরে মেঘ দেখলে ডরাই, মানে আমার মনে হয় যে আগুন আগুন লাগবে। জীবন তো ভাঙা করার মধ্যে দিয়ে নদীর মতোই, এটা আমাদেরকে মেনে নিতে হয়। তো বিষয় হচ্ছে, আমি যা জানতে চাচ্ছি যে আপনি বইমেলায় কিন্তু ব্যাপক জনপ্রিয় ছিলেন, বিপুল মানে পাঠক আপনাকে ঘিরে রাখতো। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি অনেকেই আপনাকে প্রেম নিবেদন করেছে বিভিন্ন মাধ্যমে, সরাসরি কারা কারা করেছে, বা এই ধরনের একটা ঘটনা বলেন যেটা আপনার খুব স্মরণীয় হয়ে আছে, মানে সরাসরি আপনাকে প্রেম নিবেদন করেছে এমন একটি ঘটনা। এমন একটি না, এরকম বহু ঘটনা আছে। হ্যাঁ, সরাসরি প্রেম নিবেদন করেছে, কিন্তু আমি তো আসলে আমি তাদেরকে এভাবেই বলেছি যে আসলে প্রেম প্রীতি প্যারা, এটা আমি এখন বুঝে গেছি এবং এই বিষয়ে আমি আর কিছুই ভাবছি না। তো অবশ্য এখন তারা নাছর বান্দা না কিছু না, কিছু আছে। একজন সংগ্রামী নারী যদি বলে যে প্রেম প্রীতি প্যারা, তাহলে কি বলবো এখানে সে ব্যর্থ হয়ে যাচ্ছে? আসলে কিছু কিছু বিষয় সংগ্রাম চলে না, কিছু কিছু বিষয়ে আপনি যুদ্ধ করে অর্জন করতে পারবেন না। হ্যাঁ, ওটা একেবারে হৃদয় খচিত ব্যাপার। তো এটা এখানে আমি আমি খুবই পরিশ্রমী, খুবই সংগ্রামী, এটা সত্যি কথা। যেমন আমি যখন আমি আমার বাবা মার অমতে যেহেতু দ্বিতীয় বিয়েটা করেছিলাম, সেজন্য আমি কিন্তু আমার এই সংসার টিকানোর জন্য আই গেভ মাই বেস্ট। আমি বলবো আই গেভ মাই বেস্ট। আমি কখনো তাকে এই রিয়েলাইজেশনটা দেইনি যে আমি একজন কার্ডিয়াক সার্জন বা আমি কিছু একটা। আমি সবসময় অ্যাজ এ ওয়াইফ তাকে আমি টেক কেয়ার করেছি। তো সব সময় বলছিলেন সরাসরি যারা প্রেম নিবেদন করেছে তাদের গল্প। আচ্ছা, তো তাদের কথা থাক না, তাদের কথা না, যেহেতু এখনো আমি, আপনার ভক্তরা সেটা শুনতে চায়, জানতে চায়। এটা কিন্তু মানে ইটস নাথিং নিউ ফর মি যে আমি এই বই লিখেছি বলেই ভক্ত। এরকম ভক্ত আগেও কিন্তু ছিল, কিন্তু যখন আমি কারাগারে গিয়েছি তখন তাদের ভক্তিটা যে আসলে কি ছিল সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। তো এই জন্য এখন তাদের ভক্তির উপর আমার ভক্তি নাই। এখনকার যে ভক্ত আর আগেকার যে ভক্ত, তার মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে। হ্যাঁ আছে, এবং আমি যারা প্রেম নিবেদন করেছেন আমি তাদেরকে সেলুট জানাবো এই জন্যই যে আমি এত সমালোচিত হওয়ার পরেও উইথ অল মাই পেইন অ্যান্ড গ্রিফ ওনারা আমাকে বিয়ে করতে চান। তো আমি বলবো যে এটা যথেষ্ট মানে মনোবল না থাকলে আমাদের সমাজে এই ধরনের একটা বিতর্ক, এত এত মানে আমাদের সমাজ কিন্তু এখনো জেল খাটা নারীকে এবং পুরুষকেও ওভাবে গ্রহণ করে না। একটা মানে যে কোনো সামাজিক অনুষ্ঠানে তাদের অ্যাক্সেস নাই বা কর্মসংস্থানের ক্ষেত্রে কোনো ভালো সুযোগ নাই, তারপরেও তারা যে আমাকে বিয়ে করতে চাচ্ছে না, আমি মনে করি দ্যাটস গ্রেট, মানে এবং আই এম গ্রেটফুল টু দেম। আমি একটু গ্রেটফুল হতে চাই আপনার কাছে। আপনার একটি কথা থেকে আমি গানের 4টি লাইন লিখে ফেলছি, আচ্ছা। শেয়ার করতে চাই। প্রেম প্রীতির প্যারা, বাহ, খাবো না আর ধরা, প্রেমের বাঁশি বাজিয়ে বন্ধু দিস না আর খররা। বাহ, বাহ, চমৎকার।